হ্যালো অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আজকের টিউটোরিয়ালে তোমাদের সবাইকে স্বাগত। আজ আমরা প্যাটার্ন অধ্যায়ের অনুশীলনী 11 নম্বর অঙ্কটি সমাধান করব। অঙ্কটি হলো, নিচের জ্যামিতিক চিত্রগুলো কাঠি দিয়ে তৈরি করা হয়েছে। এই চিত্রগুলো কাঠি দিয়ে তৈরি করা হয়েছে, ঠিক আছে। কতে কি আছে, কাঠির সংখ্যার তালিকা করো। ক্ষতে কি আছে, তালিকার পরবর্তী সংখ্যাটি কিভাবে বের করবে ব্যাখ্যা করো। গত নম্বরে আছে, কাঠি দিয়ে পরবর্তী চিত্র তৈরি করো এবং তোমার উত্তর যাচাই করো। এখন আমরা ক নম্বর সমাধান করব, কাঠির সংখ্যার তালিকা করো। তাহলে এগারো ক, প্রথম চিত্রে কাঠির সংখ্যা। কাঠির সংখ্যা ইকুয়াল টু 4। দ্বিতীয় চিত্রে কাঠির সংখ্যা ইকুয়াল টু 7। তৃতীয় চিত্রে কাঠির সংখ্যা ইকুয়াল টু 10। সুতরাং কাঠির সংখ্যার তালিকা কাঠির সংখ্যার তালিকা 4, 7, 10। ঠিক আছে, এটা ক নম্বর উত্তর সমাধান। ঠিক আছে, ক চিত্রে কাঠির সংখ্যা 4, মানে প্রথম চিত্রে কাঠির সংখ্যা 4, দ্বিতীয় চিত্রে কাঠির সংখ্যা 7, তৃতীয় চিত্রে কাঠির সংখ্যা 10, অর্থাৎ কাঠির সংখ্যার তালিকা 4, 7, 10। এটাই হলো কাঠির সংখ্যা। আমাদের ক চিত্র বলছে, মানে ক নম্বর বলছে কি, কাঠির সংখ্যার তালিকা করো। তাহলে এটা আমাদের তালিকা হয়ে গেল। এখন আমরা খ নম্বর অঙ্কটি সমাধান করব। ঠিক আছে, খ অঙ্কটিতে কি আছে, তালিকার পরবর্তী সংখ্যাটি কিভাবে বের করবে তা ব্যাখ্যা করো। তালিকার পরবর্তী সংখ্যাটি, আমরা যে কত একটি তালিকা তৈরি করছি, সেই তালিকাটির পরবর্তী সংখ্যাটি বের করতে হবে এবং সেটি কিভাবে বের করব সেটা আমাদের ব্যাখ্যা করতে হবে। তাহলে আমরা লিখতে পারি এখানে, ক হতে পাই কাঠির সংখ্যাগুলোর তালিকা কাঠির সংখ্যাগুলোর তালিকা, কাঠির সংখ্যাগুলোর তালিকা। প্রথম আমাদের দেখতে হবে কাঠির সংখ্যাগুলোর তালিকা কত। প্রথম কত, 4, 7, তারপর 10, তাই না? কতে আমরা এই তালিকাটি পেয়েছিলাম। এখন আমাদের দেখতে হবে যে এই 4 এবং 7, এই দুইয়ের ব্যবধান কত, অর্থাৎ 7 থেকে যদি 4 বিয়োগ করি তাহলে কত হয়, 3 হয়, তাই না? 7 থেকে 4-এর ব্যবধান 3, আবার এই 10 থেকে 7-এর ব্যবধান 3। ঠিক আছে, তাহলে ব্যবধান মানে পার্থক্য আমরা লিখতে পারি পার্থক্য 3।
এখন আমরা লিখতে পারি যেহেতু পাশাপাশি দুইটি সংখ্যার পার্থক্য 3, পাশাপাশি দুইটি সংখ্যার পার্থক্য 3 এবং প্রতিবার পার্থক্য 3, প্রতিবার পার্থক্য 3, তাই পূর্ববর্তী সংখ্যার সাথে 3 যোগ করলে পরবর্তী সংখ্যাটি পাওয়া যাবে। সুতরাং পরবর্তী সংখ্যাটি হবে কত? 10 যোগ পার্থক্য কত? 3, তাই না? 3 কত? 13। পরবর্তী সংখ্যাটি হবে 13। ঘর উত্তর হবে কত? 13। ঠিক আছে, এখানে উত্তর 13। এখন 11 গ অঙ্কটি সমাধান করব। অঙ্কটি কি আছে? কাঠি দিয়ে পরবর্তী চিত্রটি তৈরি করো এবং তোমার উত্তর যাচাই করো। তার মানে আমাদের প্রথম চিত্র এটা, দ্বিতীয় চিত্র এটা, তৃতীয় চিত্র এটা, চতুর্থ চিত্র অঙ্কন করতে হবে। ঠিক আছে, তৃতীয় চিত্রতে কয়টি ঘর আছে? 1টি, 2টি, 3টি। চতুর্থ চিত্রতে আমাদের 4টি ঘর অঙ্কন করতে হবে। ঠিক আছে, তার মানে চতুর্থ চিত্র অঙ্কন করতে হবে এবং কাঠির সংখ্যা নির্ণয় করে ওটা সত্যতা যাচাই করতে হবে। সেটা চতুর্থ চিত্রটি তাহলে কি হবে? এই গেল প্রথম চিত্র। ঠিক আছে, তারপরে দ্বিতীয় চিত্র, তারপর তৃতীয় চিত্র, তারপর চতুর্থ চিত্র। আমাদের চতুর্থ চিত্রটি অঙ্কন হয়ে গেল। এখন আমরা কি লিখতে পারি? লিখতে পারি চিত্রে কাঠির সংখ্যা কত? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13। চিত্রে কাঠির সংখ্যা কত? 13। এখন এই 13 যে আমরা কাঠির সংখ্যা পেলাম, এটা যাচাই করতে হবে। যাচাই করতে কি লিখতে হবে? প্রথম চিত্রে কাঠির সংখ্যা কত? 4।
তাই না, সমান সমান 4। প্রথম চিত্রে কাঠির সংখ্যা 4। এখন আমাদের প্রতিটা চিত্রে যে আমরা কাঠির সংখ্যা গণনা করে প্রথম যে আমরা একটি চিত্র তৈরি করছিলাম, তালিকা তৈরি করছিলাম, ঠিক আছে, সেই তালিকাটি প্রথম ছিল 4, তারপরে 7, তারপরে 10, তাই না? তারপরে এখন কত হলো 13। এখন প্রতি ক্ষেত্রে পার্থক্য কত ছিল? পার্থক্য ছিল 3। এখন 3 দিতে হবে এবং চিত্র কয় নং চিত্র? 1 নং চিত্র। প্রথম চিত্র মানে 1 নং চিত্র। 1 নং চিত্র গুণ 1। এখন 3 অক্ষে 3 আর 4 হইতে লাগবে কত? 1। সেই 1 কি করতে হবে? আমাদের যোগ করতে হবে, ঠিক আছে? বিষয়টা কি হলো? এই 3 হলো পার্থক্যের 3, ঠিক আছে? প্রতিটা একটি সংখ্যা থেকে অপরটি সংখ্যার পার্থক্য কত? পার্থক্য, এই পার্থক্য। এবং এই 1 হলো কোন 1? 1 হলো এই যে চিত্র, প্রথম চিত্রে চিত্র 1, ঠিক আছে? তারপরে এই 1 আসলো কোথা থেকে? এটা আসলো মানে 3 অক্ষে 3। 3 রে যদি আমি 1 দিয়ে গুণ করি তাহলে কত হয়? 3 অক্ষে 3, আর আমার এখানে 4 আছে, সুতরাং আমার আর 4 হইতে কত লাগবে? 1 লাগবে, যোগ 1 লাগবে, ঠিক আছে? যোগ 3 এর সাথে 1 যোগ করলে 4 হয়। এই তারপর কত? দ্বিতীয় চিত্রে কাঠির সংখ্যা কত? দ্বিতীয় চিত্রে কাঠির সংখ্যা ছিল 7, তাই না? এখন আমার পার্থক্য 3 গুণ চিত্র নম্বর কত? 2, তাই না? 2 গুণ 2, সুতরাং 3 দিয়ে গুণে 6, আর 7 হইতে লাগবে কত? 1, তার মানে যোগ 1, ঠিক আছে? আবার তৃতীয় চিত্রে কাঠির সংখ্যা কত? 10, তাই না? এখন পার্থক্য 3 গুণ কয় নং চিত্র? 3 নং চিত্র। 3 3 9, আর 10 হইতে লাগবে কত? 1, যোগ 1, ঠিক আছে? এখন আমরা তৃতীয় চিত্র পর্যন্ত আমাদের তালিকা তৈরি করা ছিল ক নং চিত্রে, ঠিক আছে? এখন আমরা লিখতে পারি সুতরাং 1 নং চিত্রে, 1 নং চিত্রে, সুতরাং কতম চিত্রে কাঠির সংখ্যা কতম চিত্রে কাঠির সংখ্যা কত? পার্থক্যের 3 গুণ চিত্র নম্বর কত? ক, তাই না? এখানে যেমন চিত্র নম্বর 3, আমরা এখানে 3 দিয়েছি, সুতরাং 3 হলো পার্থক্য গুণ হলো চিত্র নম্বর ক, ঠিক আছে? যোগ কত? এই 1, প্রতিটা ক্ষেত্রে 1 আছে না, যোগ 1, ঠিক আছে? এখন 3 এর সাথে যদি ক গুণ করি তাহলে 3 ক যোগ 1, সুতরাং প্যাটার্নটি প্যাটার্নটি 3 ক যোগ 1 বীজগাণিতিক রাশি সমর্থন করে, ঠিক আছে? সমর্থন করে বীজগাণিতিক রাশি সমর্থন করে। আচ্ছা, সুতরাং এখন আমরা চতুর্থ চিত্রে, এই যে এটা তো চতুর্থ চিত্র, তাই না? চতুর্থ চিত্রে কাঠির সংখ্যা কত? 3 ক যোগ 1, ঠিক আছে? এটা তো আমাদের বীজগাণিতিক রাশি, সুতরাং 3 ক যোগ 1। এখন 3 কর মান কত?
4, চতুর্থ চিত্র মানে করমান 4, ঠিক আছে, যোগ 1, সুতরাং কত 3 12 যোগ 1, সুতরাং 12 এর 1 13। এটাই কি হলো, সত্যতা যাচাই হলো, বা কি বলছে আমাদের এখানে যে উত্তর যাচাই করো, ঠিক আছে। তাই আমরা লিখতে পারি যাচাই হলো, বা উত্তর যাচাই হলো, যাচাই হলো, এটাই উত্তর, উত্তর যাচাই হলো। ধন্যবাদ সবাইকে, আশা রাখি সবাই বুঝতে পেরেছ। এখন আরেকটি বিষয় বলে রাখি, সেটা হলো এই যে একটি বীজগাণিতিক রাশি আমরা পেলাম, তাই না, এই রাশির মাধ্যমে আমরা কি করতে পারবো? এই রাশির মাধ্যমে আমরা করতে পারবো যে এখন এটা চতুর্থ চিত্রে কতটি কাঠি লাগবে, 13টি কাঠি, তাই না। এখন যদি আমরা মনে করি যে আমাদের 10তম চিত্রে কয়টি কাঠি লাগবে, তাহলে 3 ক যোগ 1, ঠিক আছে, 3 ক যোগ 1, এখন 3 গুণ 10, তাই না, কততম চিত্রে 10তম চিত্রে, যোগ কত 1, সুতরাং 3 10 কে 30 যোগ 1, সুতরাং কত 31। এই 10তম চিত্রে 31টি কাঠি লাগবে। এখন আমরা যে কোনো চিত্রের কাঠি আমরা বের করতে পারি এই বীজগাণিতিক রাশির মাধ্যমে, ঠিক আছে। আশা রাখি তোমরা বুঝতে পেরেছো কেন আমরা একটি বীজগাণিতিক রাশি বের করব। ধন্যবাদ সবাইকে।